যখন কোনো কিছু করতে ইচ্ছা হয় না তখন আমি এই পেন পেন্সিল কালারিং পেন দিয়ে আঁকিবুকি আঁকি। আজকেও সেটাই শুরু করেছি। আজকে দিয়ে শুরু করেছি লেটার, ইংলিশ লেটার ওর ওপর। যেহেতু আমার নিজের নাম মালবিকা, তাই আমি মালবিকার এমটাই শুরু করেছি। কীভাবে একটু অন্য রকমভাবে ডিজাইনটা করা যায় এবং ইউনিক কীভাবে লেখা যায় সেই সব করতে শুরু করেছি। দেখা যাক কীরকম হয়, কত রকমভাবে এমকে লেখা যায়। আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরই এমটা করছি। নমস্কার, আমি মালবিকা, আপনারা দেখছেন মালবিকাস ক্রিয়েশন। আর আমি খুব সহজ জিনিসই আঁকি, যেটা ফ্রি হ্যান্ডই হবে। তাও আমি এটা পেন্সিল দিয়ে প্রথম এঁকে নিয়েছি, কিন্তু পেন্সিল দিয়ে আঁকলে আপনারা ঠিক দেখতে পাবেন না, সেই জন্য আমি ব্ল্যাক কালারের পেনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট ফুল, পাতা, খুব সহজ যেটা হয়, সহজভাবেই করে যাচ্ছি। যে কেউ পারবে। এটা আমি এম ফর মালবিকা বলে এম ওয়ার্ডটা নিয়েছি। এরকম ইংলিশে 26টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে এরকমভাবে করলেই ভালো লাগবে দেখতে। আর আমি ব্ল্যাক জেল পেনটা ইউজ করছি এখানটায়। আর ড্রয়িং খাতার ওপরই করছি। এটা A4 সাইজ পেপার না, এটা খাতার ওপরই করছি। এভাবে এঁকে নিচ্ছি আর তারপরে আস্তে আস্তে সব ভরাট করে দেব। দেখুন, এই ড্রয়িংগুলো যে কেউ পারবে, তার জন্য ড্রয়িং শিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। এভাবেই পুরোটা কমপ্লিট করে নিলাম। শুধু একটা করে ফুল, একটা ডাল আর একটা পাতা, আর মাঝে মাঝে একটা করে কুঁড়ির মতো করে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে এমটা, খুব সহজ কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। এবার বাদ বাকিটা আমি ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে দিচ্ছি, যে পোর্শনগুলো ফাঁকা আছে। যদি ভালো লাগে তাহলে ওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এবার যেগুলো ফাঁকা 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 আছে সেগুলো ব্ল্যাক জেল পেন দিয়ে ভর্তি করে দিচ্ছি। জেল বা মার্কার যার যারটা কাছে থাকবে সেই পেন দিয়ে ভরাট করে দিই। এই দেখুন কমপ্লিট হয়ে যাচ্ছে। পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল এবং দেখুন কি দারুণ দেখতে লাগছে। এবার যে কোনো ওয়ার্ডের ওপরই এভাবে করা যায়। নমস্কার।